বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলসের পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর আওতায় বিদেশ ফেরত যাত্রীরা স্বর্ণ ও মোবাইল আনতে পারবেন বছরে একবার। ৩ জুন এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই পদক্ষেপে স্বাগত জানিয়ে বিশ্লেষকরা বলেছেন, বৈধ উপায়ে স্বর্ণের আমদানি বাড়াতে সরকারকে আরও কড়াকড়ি আরোপ করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ 2টি ব্যবহৃত মোবাইল ফোন এবং 1 বছরের মাত্র একবার একটি নতুন ফোন কোনো ধরনের শুল্ক কর ছাড়াই দেশে আনতে পারবেন। তবে এর বেশি মোবাইল ফোন আনলে বিদ্যমান শুল্ক আইন অনুযায়ী নিয়মিত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমদানি করতে হবে। এছাড়া নতুন নিয়মে বিদেশি পাসপোর্টধারী যাত্রীরা সর্বোচ্চ 1 লিটার পরিমাণ মদ বা মদ্যজাত পানীয় যেমন স্প্রিট, বিয়ার শুল্ক ছাড়াই আনতে পারবেন। তবে বাংলাদেশি পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় পড়বেন না। আমদানির তুলনায় ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনা তুলনামূলক সস্তা, তাই অনেকে আমদানির বদলে যাত্রীদের মাধ্যমে ব্যাগেজ রুলসের আওতায় স্বর্ণ আনতে বেশি আগ্রহী হন। অভিযোগ আছে, অনেক চোরাচালানকারীরাও এই সুযোগ কাজে লাগান। বর্তমানে ঘোষণা দিয়ে একজন যাত্রী বিদেশ থেকে বছরে যতবার ইচ্ছা স্বর্ণ আনতে পারবেন। এই নিয়মে কোনো যাত্রী 117 গ্রাম স্বর্ণ আনতে পারবেন এবং 40,000 টাকা শুল্ক দিতে হবে। নতুন নিয়মে একজন যাত্রী পরিহিত অবস্থায় বা অন্যভাবে মোট 100 গ্রাম ওজনের স্বর্ণালংকার বা 200 গ্রাম ওজনের রূপা অলংকার ঘোষণা দিয়ে আনতে পারবেন। এছাড়া সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া বছরে একবার আনা যাবে। আইনে বলা হয়, গোপন করে পরিমাণের অতিরিক্ত আনলে তা আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হবে। নতুন নিয়ম অনুসারে বুকিং, হ্যান্ড ক্যারি সহ লাগেজে পণ্য আনা যাবে সর্বোচ্চ 65 কেজি। এর বেশি হলে শুল্ক দিতে হবে। প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফর্ম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে। আসছে অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালায় এই পরিবর্তন এনে 3 জুন প্রজ্ঞাপন আকারে নতুন বিধিমালা জারি করা হয়েছে। প্রজ্ঞাপন জারির 30 দিন পর এটি কার্যকর হবে বলে বলা হয়েছে।